তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো এবং একটা টিজার নিয়েও কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে আমরা কথা বলবো আপকামিং বাংলা ছবি যেটার নাম হচ্ছে বাৎসরিক, সেই ছবির টিজার নিয়ে। আমি তো ভেবেছিলাম এটা একটা ফ্যামিলি ড্রামা, বাট এই ছবিটার মধ্যে হরর এলিমেন্টস রয়েছে। ছবির পরিচালক মৈনাক ভৌমিক, এবং এখানে বহু বছর পর আবার ছবিতে ফিরছেন শতাব্দী রায়। ছবিতে রীতা ভরিও রয়েছে। এখানে রীতা ভরির যে ক্যারেক্টার, তার হাজব্যান্ড মারা যাচ্ছে এবং ডেথ অ্যানিভার্সারি, সে আবার ওই বাড়িতে ফিরছে। এবং কোথাও কি এমন হয় যেখানে ননদ এবং যা একসাথে থাকে। এবার শতাব্দী রায়ের যে ক্যারেক্টার, সে এই বাড়িটার মধ্যে কিছু নেগেটিভ এনার্জি ফিল করতে পারছে। বাড়িটার মধ্যে কি সত্যি কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, না সম্পূর্ণই তার মনের ভাবনা? বাৎসরিক অবধি কি তারা থাকতে পারবে এই বাড়িতে? এবার টিজারটাকে যেরকমভাবে বিল্ড করা হয়েছে, এরকমভাবে টিজারটা এগিয়েছে। একটা সাধারণ ফ্যামিলি ড্রামাই মনে হয়। রীতা ভরি এবং শতাব্দী রায় দুজনকে ভালো লাগে দেখতে, কিন্তু টিজারটা যে পয়েন্টে গিয়ে এন্ড হয় সেটা সত্যি খুব ইন্ট্রিগিং। এর মিউজিকটা যেরকমভাবে খোলে সেটা খুব ভালো লাগে, এবং মৈনাক ভৌমিকের শ্যুট ছবির খুব ভালো হয়। এখানেও মেকিংটা বেশ ভালো, সাউন্ড ডিজাইনের কাজ ভালো লাগছে। তার ভাগ্যলক্ষ্মী, সেই ছবিটার সাউন্ডের কাজ খুব ভালো ছিল, তার যা স্কোর সেটা খুব ভালো লাগছিলো। এখানেও সেরকমই একটা অ্যাপ্রোচ আমরা পাচ্ছি। তো আশা করছি ছবিটা ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন, আমার এই টিজারটা ডেফিনেটলি ভালো লেগেছে। এবার যদি আমরা আপডেটসে আসি, প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার হিরানি এবং আমির খান আবার একসাথে কাজ করতে চলেছে। লেটেস্ট এটাই আপডেট যে আমির খান এবং রাজকুমার হিরানির পোস্ট ডাঙ্কি অনেকবার তাদের ডিসকাশন চলেছে, এবং লেটেস্ট আপডেট হচ্ছে রিসেন্টলি আমির খানকে সে একটা স্ক্রিপ্ট ন্যারেট করেছে যেটা আমির খানের খুব পছন্দ হয়েছে। তো মেবি পিকে 3 ইডিয়টসের পর আমরা আবার এদের একসাথে কোল্যাব করতে দেখব, এবং যখন রাজকুমার হিরানির ছবিতে আমির খান থাকবে, সেই ছবি বক্স অফিসে অল টাইম ব্লকবাস্টারের ভার্ডিক্টই পাবে, এবং কন্টেন্ট ওয়াইজ সেটা সুপার হবে, এমনটাই আমরা আশা করতে পারি। পরবর্তী যেটা আপডেট সেটাও আমির খানকে নিয়েই, তার ড্রিম প্রজেক্ট মহাভারত নিয়ে। আমির খান মহাভারত বানাচ্ছে, এটা সে জানিয়েছে, এবং সেভারেল ডিরেক্টরসরা প্রত্যেকটা পার্ট ইন্ডিভিজুয়ালি ডিরেক্ট করবে। তো যেটা আপডেট সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভানসালি, সে মহাভারতের প্রথম যে এপিসোডটা হবে সিনেমার, সেটা সে ডিরেক্ট করতে পারে, এমনটাই লেটেস্ট আপডেট। এবং আমির খান সেখানে শ্রীকৃষ্ণের চরিত্র অভিনয় করতে পারে, এমনটাই আপডেট। পরবর্তীতে কনফার্মেশন আসলে অবশ্যই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নেক্সট যেটা আপডেট, 23শে মে কেসারি চ্যাপ্টার 2 এই ছবিটা তেলেগু ভাষায় মুক্তি পাচ্ছে। ছবিটা হিন্দিতে বেশ ভালো ব্যবসা করেছে, যেরকম এই ছবিটার জনরা যেরকম ওই ছবিটা বানানো হয়েছে, ছবিটা সেই তুলনায় যথেষ্ট ভালো কালেকশন করেছে। দেখার তেলেগুতে এই ছবিটার ব্যবসা কেমন হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে প্রভাসের স্পিরিট নিয়ে। প্রভাসের স্পিরিটে ফিমেল লিড হিসেবে দীপিকা পাডুকোনকে দেখা যেতে পারে, এমনটাই আপডেট। নতুন যে আপডেট উঠে এসেছে, দীপিকা এই ছবিটার জন্য 20 কোটি টাকা চার্জ করছে, এবং দীপিকার সাথে প্রভাসকে আমরা কালকির পরে আবার এই ছবিতে দেখব। আর সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিতে দীপিকা পাডুকোন, এবং তাকে সন্দীপ কীরকমভাবে প্রেজেন্ট করে, আমি সেটা দেখার জন্য ডেফিনেটলি এক্সাইটেড। প্রসেনজিৎ চ্যাটার্জি, যিশু সেনগুপ্ত এবং স্বস্তিকা মুখার্জি, যাদেরকে আমরা একসাথে জাতিস্বর ছবিতে দেখতে পেয়েছিলাম, এই তিনজন আবার একসাথে ছবিতে কাজ করবে, এবং সেটার পরিচালনা করতে চলেছে সৃজিত মুখার্জি। দেখার সৃজিত মুখার্জির এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয়। এই ছবিটা যেরকম শোনা যাচ্ছে থ্রিলার জনরায়, দেখার এই ছবিটা কোন লাইনে এগোয়, এই ছবিটা বক্স অফিসে যখন আসে পারফর্ম কেমন করে। প্রভাসের নেক্সট ফিল্ম দ্য রাজা সাহাব, এই ছবিটা প্রথমে ছোট ছবি মনে হচ্ছিল, বাট এই ছবিটা এখন বাজেট ওয়াইজ অনেক বড় ছবি হয়ে গেছে। মারুতির ছবি, দেখার ছবিটা হয় কেমন, হরর কমেডি। তো এই ছবিতে সঞ্জু বাবার একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার রয়েছে, তার পোর্শনের কাজ শুরু হয়েছে, এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রভাসের শ্যুট আবার রিজিউম হবে। দেখার প্রভাসের সাথে সঞ্জু বাবার কোলাবোরেশন কেমন লাগে অডিয়েন্সের। পরবর্তী এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে উইন্ডোজের লেটেস্ট রিলিজ আমার বস নিয়ে। এই ছবিটা নিয়ে রিভিউজ যাই আসুক, এই ছবিটা অডিয়েন্সের মন জয় করছে আবারও। ছবিটা নিজের 4 দিনে পিভিআর, আইনক্স, সিনেপলিস এবং মিরাজ, এই 4টে যে চেন আছে মাল্টিপ্লেক্স চেন, সেখানে মিরাজ অ্যাড করে বলছি, লেটেস্ট আপডেট ওয়াইজ প্রথম 4 দিনে সেখান থেকে 55 লক্ষ টাকার ব্যবসা করেছে, যেটা রেকর্ড ব্রেকিং। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।